নমস্কার সকলকে, প্রতিদিনের রান্নায় আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানিয়ে নেব স্পঞ্জ কেক, যেটা হবে এগলেস। তার জন্য আমি একটা বাটি নিয়েছি, আর সেই বাটিটার মাপ করে হাফ বাটি মতো নিয়ে নিচ্ছি চিনি। এরপর চিনিটাকে একটু গুঁড়ো করে নেব, তার জন্য একটা মিক্সিং জারের ব্যবহার করেছি। এরপর একটা বড় পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে গুঁড়ো করা চিনিটা নিয়ে নিচ্ছি। যে বাটিটার মাপ করে আমি চিনি নিয়েছি, সেই বাটিটার মাপ করেই নিয়ে নেব রিফাইন্ড অয়েল। যতটা পরিমাণ চিনি নিয়েছি ততটা পরিমাণই নিয়ে নিচ্ছি রিফাইন্ড অয়েল। এরপর চিনি আর তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে করে আমি মিশিয়ে নিচ্ছি। এরপর ওই বাটিটারই মাপে 2 বাটি মতো নিয়ে নেব ময়দা। যে মাপগুলো বলছি সেই মাপগুলো যদি ঠিকঠাকভাবে নিতে পারেন তো কেকটা কিন্তু খুবই স্পঞ্জি হবে। ময়দাটা আমি এর মধ্যেই দিয়ে দেব। দুই বাটি ময়দা নিয়েছি, অর্থাৎ আমার কিন্তু প্রায় 2 বাটি মতো দুধও লাগবে। দুধটা আমি আগে থেকেই গরম করে ঠান্ডা করে রেখেছিলাম। ফ্রিজে ঠান্ডা নয়, রুম টেম্পারেচার হলেই হবে। এরপর 1 বাটি মতো দুধ আমি এর মধ্যে দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। দেখুন অনেকটাই শক্ত, তাই আমি আরও 1 বাটি দুধ নিচ্ছি, টোটাল 2 বাটি। তবে 2 বাটি দুধের পুরোটা কিন্তু একসাথে দিয়ে দেব না, অল্প করে দিয়ে মেখে নেব। মিশ্রণটা কিন্তু ক্লকওয়াইজ ঘুরিয়ে তৈরি করে নিতে হবে। একইভাবে মিশ্রণটা মেশাতে হবে, এদিক সেদিক করে মেশাবেন না, তাহলে কিন্তু জালি ভালোভাবে হবে না। এইভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে একভাবেই কিন্তু মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এইভাবে স্পঞ্জ কেক বানিয়ে খাবেন, খুব সুস্বাদু হয়। এগ ছাড়া সেটা যদি কাউকে না বলে দেন তাহলে কিন্তু সে বুঝতেও পারবে না যে আপনি এর মধ্যে ডিমের ব্যবহার করেননি। দেখুন এখনো কিন্তু অনেকটাই শক্ত, তাই আমি আর একটু পরিমাণ দুধ দেব। দুই বাটি দুধ কিন্তু একসাথে ব্যবহার করছি না। প্রথমে 1 বাটি নিয়েছিলাম, আর 1 বাটি আমি অল্প করে করে মিশিয়ে নেব। একবারে ঢেলে দিলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প করে যতটা লাগবে ততটা মতো দেব। আমি দেখিয়ে দেব কীরকম মিশ্রণটা হলে একদম পারফেক্ট হবে। দেখুন এখন অনেকটাই হয়ে গেছে। এরকম স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে, আর দুধ আমার এখানে লাগবে না। এরপর দিয়ে দেব এই চামচটা, অর্থাৎ এই বড় একটা চামচ, এই চামচটার 1 চামচ মতো বেকিং পাউডার, আর সেই চামচটারই 4 ভাগের 1 ভাগ দিয়ে দেব বেকিং সোডা। যেহেতু ডিম দিইনি তাই আমি এখানে বেকিং সোডা ব্যবহার করছি। বেকিং সোডা বেকিং পাউডার দুটোরই ব্যবহার করে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কেকের গন্ধ খুব সুন্দর বের হয়। আপনারা যদি চান তো অন্য কোনো এসেন্সেরও ব্যবহার করতে পারেন। এরপর একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নেব। এই পাত্রটার চারিদিকে একটু তেল বুলিয়ে নিচ্ছি। যদি আপনার কাছে কেক টিন থাকে তো তারও ব্যবহার করতে পারেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা কাগজ। এটা কিন্তু সাদা কাগজই হতে হবে, কোনো রঙিন কাগজ বা খপরে কাগজ দেবেন না, তাহলে কালারটা কেকের মধ্যে লেগে যাবে, সেটা খাওয়াও ঠিক নয়। সেজন্য সাদা কাগজেরই ব্যবহার করতে আমি বলবো। এরপর চারিপাশে তেলটা ভালোভাবে লাগিয়ে নিলাম। এরপর এর মধ্যে ঢেলে দেব মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন কতটা স্মুথ হয়েছে। এরপর একটু ট্যাপ করে নেব, এইভাবে ঝাঁকিয়ে নেব, ভেতরে যাতে কোনো
হাওয়া না থাকে সেজন্য আমি এভাবে একটু ঝাঁকিয়ে নিচ্ছি। এরপর গ্যাসে একটা বড় পাত্র বসিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব লবণ। আপনারা যদি চান তো বালিরও ব্যবহার করতে পারেন, আমার কাছে বালি নেই তাই আমি এই লবণটাই কেক তৈরি করার জন্য ব্যবহার করি। এরপর লবণটা একটুখানি গরম করে নেব। এর মধ্যে দিয়ে দেবো একটা স্ট্যান্ড। এই স্ট্যান্ড সবারই বাড়িতেই মোটামুটি থাকে, তো এইটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন হাইতে থাকবে। একটুখানি হিট করে নিতে হবে পাত্রটা। এরপর আমি মিশ্রণ সমেত বাটিটা এর মধ্যে দিয়ে দেব এবং একটা কভার করে দেব উপর থেকে, যাতে করে হাওয়া পাস না করতে পারে। এরপর প্রায় 40 থেকে 45 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। দেখুন 40 মিনিট পর আমি ঢাকা খুলে দেখাচ্ছি, কেকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমার কাছে কিছু ফ্রুটস ছিল, এই ফ্রুটসগুলো দিয়ে আমি একটু গার্নিশিং করে নিচ্ছি। যদি আগেই আমি ফ্রুটস দিতাম তো সেগুলো কেকের ভেতরে চলে যেত, ওপরে গার্নিশিংটা ভালো হতো না, সেজন্য পরে আমি ফ্রুটসটা দিয়েছি। আরও 5 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে আছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে আমি কেকটা পাত্র থেকে নামিয়ে নিয়েছি। আরও আধ ঘন্টা আমি ঠান্ডা করে নিয়েছি। গরম কেক কিন্তু ছাড়তে চায় না, একটু ঠান্ডা হয়ে গেলে পাত্র থেকে সহজেই আলাদা হয়ে যায়, তাই আমি ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি একটা বড় পাত্র নিয়ে নেব, তার মধ্যে এটা সার্ভ করব। আর একটা ছুরির সাহায্যে চারিপাশ থেকে কেকটাকে ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা বড় পাত্রের মধ্যে কেকটা এইভাবে বাটির ওপরে পাত্রটা চাপিয়ে কেকটা আলাদা করে নিচ্ছি। ওপর থেকে একটু চাপড়ে দিলেই কিন্তু বাটি থেকে কেকটা আলাদা হয়ে আসবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কাগজটা ছাড়িয়ে নিচ্ছি। দেখি বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে। যেভাবে আমি দেখালাম সেভাবে যদি বানান তো এরকমই কেক তৈরি হবে, একদম জালিদার স্পঞ্জ কেক। এতটাই নরম হয়েছে, এগ নেই এর মধ্যে সেটা বোঝাই যাবে না। খুব নরম হয়, খেতে সুস্বাদু হয়। আমি এক পিস কেটে দেখাই আপনাদের। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দেখি বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি সাবস্ক্রাইবের অনুরোধ রইল। খেতে কিন্তু কেকটা অসাধারণ হয়, তাই বানিয়ে খান ও সকলকে খাওয়ান। আর কমেন্টে জানাবেন কেকটা কেমন হয়েছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।